স্টুডেন্ট। এটা আমার ম্যাথসের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু ট্রিকোনোমেট্রি শুরু করেছিলাম। এটা ক্লাস 10 লেভেলের সমস্ত ফর্মুলা ডিরাইভ করেছি। আজ ওই ফর্মুলার উপরে আমি বিভিন্ন রকম প্রবলেম তার সলভ দেখাবো। তো পার্টিকুলার একটা বই থেকে আমি এখন সলভটা করে দেখাচ্ছি, মনজিৎ সিংয়ের। তোমাদের যদি আরও ওই আর.ডি. শর্মা, আর.এস. আগরওয়াল, আর কোয়েনসাইজ ম্যাথামেটিক্স বা কেসিনাথ, বিভিন্ন রকম বই হয়। এই বইয়ের সলভ করতে গিয়ে কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানালে আমি সলভ করে দেবো। আমি মনজিৎ সিংয়ের অঙ্ক করছি। হ্যাঁ, 10.1, চ্যাপ্টার 10.1। ফার্স্ট প্রবলেম, given tan A, tan A equal to 4/3. Find the other trigonometric ratios. এই given ভ্যালু থেকে আমাকে sin A, cos A, cot, cosec, sec সব বার করতে হবে। তো দুইভাবে আমরা অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল ড্র করে tan A, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা এ বলি, ABC, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, বিসি পারপেন্ডিকুলার, এসি বেস, এবি বেস, আর এসি হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ, লম্ব এবি ভূমি অতিভুজ। তাহলে tan A 4/3, তার পারপেন্ডিকুলার মানে রেশিওটা হচ্ছে পারপেন্ডিকুলার বিসি বাই এবি, পারপেন্ডিকুলার বেসের রেশিও। তাহলে আমরা ধরছি লেট, এটা একটা প্রসেস ধরি, বিসি ইকুয়াল টু 4x ইউনিট, সেন্টিমিটার মিটার যাই হোক, এটা ইউনিট লিখতে হয়, বাংলা একক, 4x একক। বিসি 4x কেন করলাম, এটা একটা রেশিও, যেহেতু এক্সটা হচ্ছে কমন ফ্যাক্টর, 4x, আর এবি 3x ইউনিট। তাহলে হাইপোটেনিয়াস কি হবে, এসি ইকুয়াল টু রুট বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু 4x এর হোল স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার। এখান থেকে আসবে 25x স্কোয়ার মানে 5x। তাহলে 5x ইউনিট আসছে। এবার সাইন এ, আমরা হাইপোটেনিয়াস পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেলের অ্যাবাউটে রেসপেক্টে বিসি হচ্ছে পারপেন্ডিকুলার, এবি বেস, এসি হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে সাইন এ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বিসি বাই এসি, বিসি 4x ইউনিট আর এসি হচ্ছে এখানে 5x, তাহলে 4/5। সাইন এ হচ্ছে 4/5, কস এ বেস বাই হাইপোটেনিয়াস এবি বাই এসি, এবি 3x বাই 5x, 3/5, কস এ, ট্যান এ 4/3, কোসেক এ 1/sin এ, মানে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, মানে এটা রেসিপ্রোকাল, অনন্য 5/4, সেক এ 1/cos a ইকুয়াল টু 1/cos a 5/3, cot a 1/tan a ইকুয়াল টু এর রেসিপ্রোকাল 3/4। তো এইভাবে প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও পেয়ে যাচ্ছি, সাইন এ, কস এ, কোসেক এ, সেক এ, কট এ। তাহলে একটা গিভেন থাকলে বাকিগুলো পাওয়া যায়, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে ফর্মুলা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আগে এটা ফলো করে নাও।
অল্টারনেটিভ মেথড tan a given, তাহলে যে ফর্মুলাটা আমরা জানি sec আর tan এর, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, এই ফর্মুলাটাও লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো এখান থেকে tan a given, তো sec স্কয়ার a পেয়ে যাবো, sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস 4/3 হোল স্কয়ার, 1 প্লাস 16/9, 25/9, sec a 5/3, প্লাস মাইনাস হয় কিন্তু ক্লাস 10 এর যে অঙ্কগুলো আছে সবার অ্যাঙ্গেলগুলো কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে, তাহলে সাইন ট্যান কস সেক সবাই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস হয়, শুধু প্লাসটা নেব কারণ যেহেতু অ্যাঙ্গেলটা অ্যাকিউট লেস দ্যান 90, তাহলে sec a 5/3, therefore cos a 1/sec a 3/5, cos a পেয়ে গেলে sin a বেরোবে এই ফর্মুলা দিয়ে, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, তাহলে sin স্কোয়ার a 1 মাইনাস cos স্কোয়ার a equal to 1 minus 9/25 equal to 16/25, তাহলে sin a equal to, এটাও পজিটিভটাই নেব 4/5, তাহলে sin a cos a পেয়ে গেছি, sec a পেয়ে গেছি, এবার sin a রেসিপ্রোকাল cosec a, তাহলে cosec a equal to 1/sin a equal to 5/4, next cot a, cot a equal to 1/tan a, tan a রেসিপ্রোকাল বা অনন্য 3/4, given 4/3 3/4, তাহলে এই প্রসেসেও আমরা বাকি ত্রিকোণমিতিক রেশিওগুলো বার করতে পারি। এবার 12 এর অঙ্কটা দেখাচ্ছি, 12 মনজিৎ সিং এর 10A চ্যাপ্টারের 12 এর অঙ্ক। फाइव cos a minus 12 sin a given 5 cos a minus 12 sin a equal to 0. Find the value of sin a plus cos a, sin a plus cos a by 2 cos a minus sin a, 2 cos a minus sin a। তো এটা অনেকভাবেই করা যায়, আমরা tan a বার করে নিতে পারি এখান থেকে, sin বাই cos একদিকে নিয়ে গিয়ে ওখান থেকে cos sin সব বার করা যায়, কিন্তু আমি এখান থেকে রেশিও প্রপোর্শনের সিস্টেমে করব। 5 cos a ইকুয়াল টু 12 sin a, তাহলে cos a টাকে sin a দিয়ে রিপ্লেস করব, তাহলে cos a ইকুয়াল টু 12/5 sin a। So now sin a plus cos a by 2 cos a minus sin a, এখানে যদি আমরা cos a টাকে 12/5 cos এর জায়গায় লিখছি আমি sin a প্লাস sin a, এই sin a টাকে রাখলাম cos এর জায়গায় 12/5 sin a করে দিলাম, তাহলে 2 ইন্টু cos এর জায়গায় আবার 12/5 sin a
মাইনাস সাইন এ। তাহলে সাইন এ কমন নিয়ে নিলে ওপরে সাইন এ যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে 12/5 প্লাস 1, এখান থেকেও সাইন এ কমন, 2 ইন্টু 12/5 মানে 24/5 মাইনাস 1, সাইন এ সাইনে ক্যান্সেল, 17/5 ইন্টু 5/19, তাহলে 17/19, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 17/19। given 13 একটা given হচ্ছে sin a equal to m by n, sin a equal to m by n, find tan a plus 4 by 4 cot a plus 1, 4 cot a plus 1, tan a plus 4 plus 4 cot a plus 1। তো এখান থেকে সাইন এ থেকে কস এ বার করবো, cos a equal to root of 1 minus sin square a equal to root 1 minus m square by n square, তার মানে n square minus m square by n square তার রুট, তার মানে n square minus m square এর রুট by n cos a, এই ফর্মুলাটা থেকে আসছে sin square a plus cos square a equal to 1, sin a given, তাহলে cos এর ফর্মুলাটা এটা। তো এখান থেকে আমরা tan a পাবো, tan a equal to sin a by cos a equal to sin a m by n, cos a n by root উল্টে গেল এটা n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, তাহলে m বাই রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, আর cot এর ভ্যালু হবে cot a 1 বাই tan a, tan এর রেসিপ্রোকাল n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই n বাই m। তো এই ভ্যালু দুটো এখানে বসালে নাও আমরা ওর ভ্যালুটা পেয়ে যাব, cot a প্লাস 1, tan এর জায়গায় m বাই রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 4 বাই 4 cot a রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই m প্লাস 4 প্লাস 1, তাহলে m প্লাস 4 ইন্টু রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার ইন্টু m বাই রুট 4 রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m। তাহলে এলো m বাই রুট n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, অ্যান্সার। थर्टीन নম্বরের প্রবলেমটা নেক্সট 14 করব।
14 if sec a equal to 17/8, if sec a equal to 17/8, 17/8, prove verify that, proof করতে হবে 3 minus 4 sin square a, 3 minus 4 sin square a by 4 cos square a, 4 cos square a minus 3 equal to 3 minus tan square a, 3 minus tan square a by 1 minus 3 tan square a, 1 minus 3 tan square a, এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে। তো sec a given, sec a given, তো sec a থেকে আমরা এই ফর্মুলা থেকে tan a পাবো, আমার দরকার sin a cos a tan a, তাহলে sec square a minus tan square a equal to 1, so 17 square by 8 square minus tan square a equal to 1, তাহলে tan square a equal to 17 square by 8 square minus 1, 17 square minus 8 by 8 square minus 1, তার মানে 17 square minus 8 square by 8 square tan square a, a square minus b square ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে 25 into 9 by 8 square, এটা tan square a। এবার sec a থেকে আমি পাবো cos a, cos a equal to 1 by sec a, তাহলে 8 by 17, এখান থেকে sin a ও পেয়ে যাবো, sin a equal to root 1 minus cos square a equal to root 1 minus 8 square by 17 square, তাহলে এটা root 17 square minus 8 square by 17 square, এখানে স্কোয়ার করে মাইনাস না করে a square minus b square ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, তাহলে ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে। 25 into 9 by 17, 17 এর স্কোয়ার আছে রুটের মধ্যে, তাহলে 5 into 3 by 17, 15 by 17, এটা হলো সাইন এ। তাহলে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড 3 minus 4 sin square a by 4 cos square a minus 3, 3 minus 4 sin square a ভ্যালু আসবে 15 square by 17 square, 15 square by 17 square by 4 cos square a 8 square by 17 square minus 3, তাহলে 3 into 17 square minus এটা ক্যালকুলেট করলে আসবে 900 by 4 into 64 minus 3 into 17 square, তাহলে 867 minus 900 by 256 minus 867, এটাকে সিম্পলিফাই করলে আসবে minus 33 by minus 611, তার মানে 33 by 611, তাহলে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা এলো 33 by 611। এবার রাইট হ্যান্ড সাইডে বসাবো, একই ভ্যালু এলে প্রুভ হয়ে যাবে।
right hand side. Right hand side. 3 minus tan square a by 1 minus 3 tan square a. তাহলে tan square এর ভ্যালুটা বেরিয়েছিল কত? tan square এর ভ্যালুটা বেরিয়েছিল 25 into 9, 3 minus 25 into 9 by 17 square by 1 minus 3 into 25 into 9 by 17 square. tan square এর ভ্যালু ছিল এখানে 8 স্কয়ার ছিল, 8 স্কয়ার আর 8 স্কয়ার। তো এটাকে সিম্পলিফাই করলে এই একই ভ্যালু আসবে, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে। পুরো ক্যালকুলেশন করলে ওই 33/611 ভ্যালুটা আসবে। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে, ওটা প্রুভ হয়ে যাবে। এরপরের অঙ্ক 15। ফিফটিনের সামটা হচ্ছে ইফ cot theta equal to 3/4, cot theta equal to 3/4, prove that root sec theta minus cosec theta, sec theta minus cosec theta by sec theta plus cosec theta, sec theta plus cosec theta equal to 1/√7, 1/√7 প্রুভ করতে হবে। cot theta given, তাহলে cot theta থেকে আমরা cosec theta পেতে পারি। ফর্মুলাটা হচ্ছে cosec square theta minus cot square theta equal to 1, cosec square theta equal to 1 plus cot square theta, 1 plus 3/4, তাহলে 7/4, তাহলে cosec theta equal to √7/2 প্লাস নেব, কারণ থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে √7/2 হচ্ছে cosec theta, cosec theta বেরোবে কত? cot square theta, একটু cot square theta 4/9/16, তাহলে এটা আসবে 25/16, তাহলে হবে 5/4, তাহলে cosec theta হবে 5/4। cosec theta পড়লে sin theta কি হবে? 1/cosec theta, মানে রেসিপ্রোকাল অফ cosec theta 4/5। sin theta পেয়ে গেলে এবার আমরা cos theta বার করতে পারবো। cos theta √1 minus sin square theta √1 minus 4/5 এর হোল স্কয়ার, √25 minus 16/5 square, 3/5, cos theta, তাহলে sec theta হলো 1/cos theta, sec theta হবে 1/cos theta মানে 5/3। এবার লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা বসালে পাবো, আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি sec theta cosec theta এর ভ্যালু, এটা sec theta plus cosec theta,
sec theta 5/3 minus cosec theta 5/4 by root 5/3 plus 5/4. फाइव कमन निले 4 माइनस 3 और एखाने 5 कमन निले हबे तो मतलब 5 प्लस ये 7 4 प्लस 3 1/√7 proved. फिफ्टीन प्रॉब्लम 1/√7 प्रूफ करते बोलेছিল। सिक्सटीन ইকোনোমেট্রিক রেশিও দিয়ে প্রতিটা অঙ্কই করা যায়। হাইপোটেনিয়াস, বেস, পারপেন্ডিকুলার আলাদা করে বার করে সব ভ্যালুগুলো বসিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। চেষ্টা করবে ফর্মুলা দিয়ে করতে। 16 given sin theta equal to 3/4, sin theta equal to 3/4, to prove that root cosec square theta minus cos square theta by sec square theta minus 1 equal to √7/3। তো এখানে আমরা যদি ফর্মুলা পুট করি তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এই ফর্মুলাগুলো প্রুফ করেছিলাম। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা 1। তাহলে এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা উপরে 1 হয়ে গেল, নিচে হয়ে যাবে sec স্কয়ার মাইনাস 1 মানে tan স্কয়ার। tan স্কয়ার থিটা ইকুয়াল টু root cot স্কয়ার থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে sin থিটা গিভেন cot থিটা বার করব। তাহলে sin থিটা থেকে আমরা cos থিটা বার করতে পারি। cos থিটা root 1 minus sin স্কয়ার থিটা root 1 minus 9/16 √7/4। তো sin থিটা বাই cos থিটা cot থিটা, cot থিটা হচ্ছে sin থিটা, cos থিটা বাই cos থিটা বাই sin থিটা √7/4 বাই 3/4 মানে 4/3, তাহলে √7/3 প্রুফড।
লাস্ট অঙ্ক দেখাবো আমি, বাকি অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে। ম্যাক্সিমাম হটস প্রবলেম যে এই বইয়ে যেটা দেওয়া আছে সেগুলো আমি করে দিলাম। এটা হচ্ছে 17-এর প্রবলেম, লাস্ট প্রবলেমটা এই চ্যাপ্টারের 10.1-এর লাস্ট প্রবলেম। sin theta given, sin theta equal 12/13, sin theta equal to 12/13 given 0 থেকে থিটা বড় 90 থেকে ছোট, অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা মিন করছে থিটা লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দ্যান 90। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা হোল বাই 2 sin 2 cos theta sin theta into 1/tan square theta। এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তো cos theta sin theta given, তো cos theta √1 minus sin square theta, √1 minus 12 square by 13 square, 12 square by 13 square, তাহলে √25/13 square, 5/13 cos theta। Therefore tan theta sin theta by cos theta, তাহলে 12/13, এটা উল্টে গিয়ে 13/5, 12/5। তাহলে এটা যদি আমি এই ভ্যালুগুলো যদি এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে 12 স্কোয়ার বাই 13 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার 5 স্কোয়ার বাই 13 স্কোয়ার by 2 into 5/13 into 12/13, 1/tan square, tan theta উল্টে গেলে কি হবে 5 square by 12 square, 5 square by 12 square। তাহলে 12 square minus 5 square, 17 into a square minus 13 square যদি এলসিএম করি, a square minus b square, 12 plus 5 17 into 12 থেকে 5 বাদ দিলে 7, এখানে একটা 5 ক্যান্সেল হয়ে গেল, 2 into 12 into 12 স্কোয়ার, এটা into 5। তো এটা ক্যালকুলেট করলে আসবে 595 by 3456, 3456। এটা 10.1। তো এই বইয়ের 10.4 অব্দি ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টারগুলো আছে। আমি প্রতিটা চ্যাপ্টারেই কিছু করে অঙ্ক দেখাবো। আরও কিছু বই হয় যেগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। এখন অনেক সময় স্কুল ছুটি, এই লকডাউনের জন্য বা এই প্রবলেমের জন্য বাড়িতে থেকে পড়াশোনা করতে হচ্ছে। তো এখন এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, রেফারেন্স কিছু বই ঘাটো, অনেক রকম বই হয়, আর ডি শর্মা, আর.এস. আগরওয়াল, তাছাড়া কিছু আইসিএসসির বই, যে রেকর্ড সাইন্স ম্যাথামেটিক্সের বই আছে, কেসিনাগের বই আছে। তো এই বইগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমি মোটামুটি ম্যাথ ফিজিক্সের উপর বেশ কিছু ক্লাস দিয়েছি এবং আরও দেবো। চ্যানেলগুলো ভালো করে খেয়াল করো। কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর ফার্দার যদি কোনো আপগ্রেডেশনের প্রয়োজন হয়, কোনো আরও কিছু এক্সট্রা কিছু প্রয়োজন হয়, সেটা আমাকে অবশ্যই জানাও। আর চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আমরা আরও কিছু ভিডিও আপলোড করতে পারবো বা উৎসাহ পাবো। ভালো করে এই প্রবলেমগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো।